প্রিয় দর্শক মন্ডলী, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ খালেক দেওয়ান হুজুরের চেম্বারে। চলুন ওনার মুখ থেকে জেনে নেওয়া যাক কিছু জানা অজানা তথ্য। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি তো ইউটিউব ফেসবুক ভিডমেটে একজন মনে করেন যে পরিচিত মুখ হয়ে গেছেন গা, মিডিয়া শুধু আপনাকেই চাইতেছে মানুষে, বুঝতে পারছেন? তো আমি একটা সাক্ষাৎকার নিতে আপনার আসলাম অনেক দূর থেকে। তো এসে দেখলাম আপনার গেটের সামনে অনেক ভিড়। আপনার মনে করেন যে এজেন্সিরা আমাকে ঢুকতে দিচ্ছিল না গেটম্যানে। তারপর অনেক রিকোয়েস্ট করায় মনে করেন সরাসরি আপনার সাথে সাক্ষাৎকারে আসতে পারলাম। তো এসে দেখলাম আপনার সঙ্গে মনে করেন বিভিন্ন কিতাব, মোমবাতি, আগরবাতি, ধূপকাঠি এগুলো নিয়ে বসে আছেন। আপনি কি কোনো কাজে আছেন নাকি হুজুর? যে 4-5টা কাজ আছে, এই জন্য এখন একটা কাজ শেষ দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা একটা ছেলে একটা মেয়ে বাধ্য করতে হয়। লন্ডন থেকে ফোন আসছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আপনাকে দেখতেছি যে বিভিন্ন কিতাবগুলো নিয়ে বসছেন আপনি। এই কিতাব তো একার জোগাড় করা সম্ভব না। এই কিতাবগুলো আপনি কিভাবে জোগাড় করলেন? যে এগুলো আমার দাদার হাতের আছে, বাবার হাতের আছে, আর 28 বছর লাগছে আমার বাকিগুলা জোগাড় করতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আপনি যে বলছেন হুজুর একটা কাজে আছেন, এই কাজটা কি প্র্যাকটিক্যাল মিডিয়ায় আপনি দেখাতে পারবেন? আপনার ভিডিওটা কিন্তু মিডিয়া চলে যাবে। ইনশাল্লাহ দেখাতে পারবো। আচ্ছা, তাহলে হুজুর আপনি শুরু করেন আপনার কাজটা। দর্শক সময় দিয়ে আমাদের ভিডিওর সাথেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, লিজা বেগমের উপরে চলে যাক, বানটা চলে যাক। যাক যাক, বানটা চলে যাক। যাক চলে যাক। যাক, যা যা চলে যা। যা যা চলে যা। যা আবুল হাসানের উপর চলে যা। যা বানটা চলে যা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ তো হুজুর বানটা আপনি মার দিলেন। ও মাই গড হুজুর, আপনি ছাড়লেন পানি হয়ে গেল আগুন। হুজুর কিছুই বুঝলাম না। হুজুর আপনি ছাড়লেন পানি হয়ে গেল আগুন। হুজুর বানটাকে আপনি মাইরে দিলেন হুজুর। ইনশাআল্লাহ চলে গেল বান। হুজুর আমার কোনো ক্ষতি হবে না তো? না, আল্লাহর রহমতে কেন ক্ষতি হবে আপনাদের? আচ্ছা আচ্ছা, তো আমার সঙ্গে যে মানুষ আছে তাদেরও কোনো ক্ষতি হবে না হুজুর? না, কোনো মানুষের ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, তো আপনি শুধু কি এই কাজই করেন? প্রেম ভালোবাসার ব্যর্থতার কাজ করেন না অন্যান্য কাজ করেন? অন্য কাজ করে থাকি। কি কি কাজ করেন আপনি? জাগানো জমি নিয়ে ভেজাল, মামলা মোকদ্দমা, যে কোনো ভাই ভাই অমিল, স্বামী স্ত্রীর অমিল, যে কোনো লটারির মাধ্যমে, যে কোনো। আচ্ছা আচ্ছা, তো হুজুর আপনি বলতে চাইতেছেন আপনি কাজগুলো করে থাকেন প্রেম ভালোবাসার ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, মনের মানুষ অবাধ্য, টাকা ধার নিয়ে দেয় না, একজনকে একজন রেখে চলে যায়, বিদেশ যাত্রায় বাধা, কপিলকে বাধ্য করা, থাইল্যান্ড ও লটারি, আইপিএল, বিপিএল এবং বিভিন্ন ধরনের কাজগুলি আপনি করে থাকেন নাকি? জি। আচ্ছা আচ্ছা, তো এখন দেশ বিদেশের মানুষ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে হুজুর, তাহলে কিসের মাধ্যমে যোগাযোগ করবে? আমার মোবাইলের ভিতরে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন যে আপনার ফোন মোবাইলের মাধ্যমে দর্শক যোগাযোগ করবে। যোগাযোগ করে। তো আপনার নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? আপনি কি দর্শকদের বলে দিতে পারবেন হুজুর? জি ইনশাল্লাহ পারবো। জি হুজুর, তাহলে আপনি বলেন নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলেন। 01726239127। তো দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা যদি হুজুর আরেকবার বলতেন। 01726239127। আচ্ছা, তো এই নাম্বারে কি হুজুর আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে। আচ্ছা আচ্ছা, তো দর্শক এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপও পেয়ে যাবেন। তো আপনার ঠিকানাটা কোথায় যেন? আপনার ঠিকানাটা একটু বললে ভালো হতো। লেঙ্গুড়া বাজার। আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন লেঙ্গুড়া বাজার। লেঙ্গুড়া বাজার কোন জায়গা? দুর্গাপুর থানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন মনে করেন দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি দর্শক। তো আপনাকে দর্শকদের উদ্দেশ্যে হুজুর কোনো কিছু বলার আছে? যে একটা বলার আছে, যে আমার এই যে নম্বরটা, মনে করেন লাস্টে যে নম্বরটা আছে 27, দেখে আপনারা ফোন দিবেন। আচ্ছা, আপনি তো হুজুর মানুষ, আপনি ঠিক মতো বুঝিয়ে বলতে পারতেছেন না দর্শকদের। আপনি বলতেছেন যে আপনার মুখে বলা নাম্বারে ফোন দেবে। যে আমার মুখে বলা আচ্ছা আচ্ছা, তো মুখে বলা নাম্বারে যাচাই বাছাই করে আপনার সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করবে নাকি হুজুর? জি জি। আচ্ছা হুজুর, তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দর্শক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।